কৌশলগত ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর নিরাপত্তা ও কর্তৃত্ব নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এক নতুন মাত্রায় পৌঁছেছে। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিপরীতে 20% ফি আদায়ের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিতর্কিত মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, ইরান সবসময় এই অঞ্চলের মূল প্রহরী ছিল এবং ভবিষ্যতেও চিরকাল তাই থাকবে। 14 জুলাই নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি বলেন, এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোর দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ যাতায়াত ইরান দীর্ঘদিন ধরেই নিশ্চিত করে আসছে। ট্রাম্পের মন্তব্যের দিকে ইঙ্গিত করে খোঁচা দিয়ে আরাকচি বলেন, মার্কিন প্রেসিডেন্ট একেবারেই ঠিক কথা বলেছেন যে যারা হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ পথ নিশ্চিত করবে তাদের এই সেবার জন্য ক্ষতিপূরণ বা মাসুল দেওয়া উচিত। আর ইরান যেহেতু চিরকালই এই প্রণালীর রক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আসছে, তাই এই সুরক্ষার মাসুল পাওয়ার অধিকার ইরানেরই রয়েছে। তবে ট্রাম্পের প্রস্তাবিত 20% ফিকে অতিরিক্ত আখ্যা দিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, তেহরান এই মাসুল নির্ধারণের ক্ষেত্রে সম্পূর্ণ ন্যায্য আচরণ করবে। একেই বলে ওস্তাদের মায়ের শেষ রাতে। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যটি মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টের পরিপ্রেক্ষিতে এসেছে। সম্প্রতি ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালের দেওয়া এক পোস্টে ঘোষণা করেন, ওয়াশিংটন ইরানের উপর আবারও নৌ অবরোধ আরোপ করতে যাচ্ছে। একই সাথে তিনি দাবি করেন, কৌশলগত এই জলপথে নিরাপত্তা দেওয়ার ব্যয়ভার মেটাতে হরমুজ প্রণালী অতিক্রমকারী সমস্ত কার্গো জাহাজ থেকে 20% ফি আদায় করবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প এ সময় আরো বলেন, ইরানের সহযোগিতা থাকুক বা না থাকুক এই প্রণালী উন্মুক্তই থাকবে এবং এই প্রস্তাবিত ফি মূলত বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার খরচ হিসাবে নেওয়া হবে। ট্রাম্পের এই দাবির জবাবে ইরান পাল্টা সুর চড়িয়ে প্রণালীটির উপর নিজেদের চিরন্তন কর্তৃত্বের কথা পুনর্ব্যক্ত করল। এদিকে রাজনৈতিক বাদানুবাদের মধ্যে ইরানের ওপর বড় ধরনের সামরিক পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার কমান্ড ঘোষণা করেছে, সোমবার পূর্বাঞ্চলীয় সময় রাত 10:15 ইরানে তাদের সর্বশেষ ধাপের বিমান হামলা সফলভাবে সম্পূর্ণ হয়েছে। মানে গতকাল ভোর 3:10 বাংলাদেশ সময় আজকে। সেন্টাকমের তথ্য অনুযায়ী দীর্ঘ 5 ঘন্টাব্যাপী চালানো এই বিশেষ অভিযানে মার্কিন বাহিনী ইরানের বুশেহর, শাহবাগ, জাস, কোনারক, আবু মুসা এবং বন্দর আব্বাস সহ দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটিতে সফলভাবে আঘাত এনেছে। মূলত বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা চালানোর সক্ষমতা আরো দুর্বল করে দেওয়ার লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয় বলে জানা গেছে। অভিযানে মার্কিন বাহিনী ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি এবং নৌ সক্ষমতা লক্ষ্য করে অত্যন্ত নির্ভুল ও সুনির্দিষ্টভাবে আঘাত হানতে সক্ষম যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে বলে তারা জানায়। যুক্তরাষ্ট্রের সেন্টার কমান্ড আরও নিশ্চিত করেছে, ইরান সামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা সম্পূর্ণ করার পাশাপাশি বর্তমানে মধ্যপ্রাচ্য জুড়ে 50,000-এরও বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। সেন্টার কমান্ড এক বিবৃতিতে জানায়, যে কোনো ধরনের পাল্টা পরিস্থিতি বা সংঘাতের জন্য মার্কিন বাহিনী সম্পূর্ণ সতর্ক এবং সদা প্রস্তুত রয়েছে। বন্ধুরা, তবে ইতিহাস সাক্ষী, হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের বিদেশি আগ্রাসনকে তেহরান কখনোই বরদাস্ত করেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সামরিক হুমকি ও অন্যায় বিমান হামলার মুখেও ইরান নিজের সার্বভৌমত্ব রক্ষায় অবিচল। হাজার মাইল দূর থেকে এসে মার্কিন বাহিনী যেখানে এই অঞ্চলে অশান্তি আর যুদ্ধ অবস্থা তৈরি করছে, সেখানে ইরান নিজের ঘরের আঙিনায় দাঁড়িয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছে, যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে তারা প্রস্তুত। আমাদের এই ভিডিওগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, পাকিস্তান, আমেরিকা, কানাডা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্যের যেখান থেকেই দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।